ফটিকরা বিধানসভার অন্তর্গত প্রতিটি স্কুলে পর্যাপ্ত পানীয় জল, ছাত্রছাত্রীদের জন্য শৌচালয়, বৈদ্যুতিক পরিষেবা ও পরিকাঠামোগত বিভিন্ন বিষয় সুনিশ্চিত করার লক্ষ্যে আজ প্রতিটি স্কুলের ইনচার্জ, জেলা শিক্ষা আধিকারিক ও অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে মিলিত হন ত্রিপুরা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী তথা ফটিকরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস। যে সকল বিদ্যালয়ে এখনও উল্লেখিত পরিষেবাগুলো পর্যাপ্ত পরিমাণে নেই তা নিয়ে অতি দ্রুত নিরসনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ প্রদান করেন। মন্ত্রী সুধাংশু দাস আরও বলেন যে স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে পরিষেবা নেই সেই পরিষেবাগুলো আগামী কিছুদিনের মধ্যেই স্কুলগুলো পেয়ে যাবে। উনি দপ্তরের আধিকারিকদের কঠোর নির্দেশ প্রদান করেন। ব্যুরো রিপোর্ট, আরই ধর্মনগর। কোথাও যদি কিছু কম থাকে রেসপন্সিবিলিটি কিন্তু আপনার হয়ে যাবে যখনই আপনি হ্যান্ড ওভার করছেন। তো এই বিষয়গুলিকে আপনারা এনশিওর করবেন যাতে সমস্ত জিনিসগুলি সেখানে লাগানো হয়, ব্যবহার করা হয়। দ্যাট পার্ট ইউ হ্যাভ টু এনশিওর। এসএমসি কমিটির বিষয় বললাম যে যেখানে যেখানে চেঞ্জের বিষয় রয়েছে আমি এটা লিখেছি। যে জায়গাতে আপনাদের মনে করেন যে এসএমসি চেয়ারম্যান ঠিক আছে, আপনারা স্কুলের ওভারঅল ডেভেলপমেন্টের বিষয় বা কোনো যে কোনো সমস্যা যদি আসে এগুলিকে নিয়ে কথা বলবেন এবং ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এসএমসি কে এনগেজ করবেন সমস্যা। এই বিষয়টা আপনাদের কাছে আমার মনে করতে হবে। টিচার সার্ভিস এটা একটা ক্রুশিয়াল ম্যাটার। এটা ডিসকাশন হচ্ছে, এটা ডিও সাহেবের লেভেলও সরকার নিয়ে আমি জানি, কারণ হিউজ নাম্বার অফ টিচার সার্ভিস আমাদের স্টেটে আছে। তো স্বাভাবিক কারণে এটাতে অসুবিধা হচ্ছে। তো আমরা আশা করছি অলরেডি টিআরবিটি থেকে নোটিশ হয়ে গেছে, আপনি দেখেছেন রিসেন্টলি প্রায় 1600 টিচারের জিটিএ ইউজিটি টিচারের রিক্রুটমেন্ট হবে তো 10 এক্সাম। তো আমরা আশা করছি আগামী 6-7 মাস পরে আমাদের একটা সলভ হবে। এর বাইরেও সরকার আরো চেষ্টা করছে আরো কিছু পাবে রিক্রুটমেন্ট করার জন্য। এগুলি সময় সময় নিশ্চয়ই হবে। কিন্তু আমি বলছি যারা আছেন যেখানে শর্টেজ আছে ঠিক আছে, তাদের শর্টেজ যেটা আমরা ফুলফিল করবো, কিন্তু যেখানে আপনার টিচার আছেন তারা তাদের কন্ট্রিবিউশনটা ঠিকঠাক দিচ্ছে কিনা এটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আমার কাছে একটু খবর আছে বা আমি মাঝে মধ্যে এগুলি আমার নজরে আছে, বিশেষ করে যাদের বাড়ি আগরতলাতে অনেকে দেখা যাচ্ছে শুক্রবার দিন দুপুরবেলা বেরিয়ে যাচ্ছে, শনিবার ছুটি কাটাচ্ছেন, রবিবার ছুটি কাটাচ্ছেন, সোমবার দিনও ছুটি কাটিয়ে মঙ্গলবার আসছে। এমনও ঘটনা মাঝে মধ্যে আমার নজরে আসছে। জয়বন্তী এইচএস স্কুলের এইচএম সম্পর্কে সিরিয়াস কমপ্লেন আমার কাছে আছে। উনি সেই কিভাবে সাম দেববর্মা সম্ভবত কি নাম হবে, উনি বোধহয় সবসময় স্কুলে আসেন, অনেকটাই নেগলিজেন্সি আছে। এটা আপনাকে দেখতে হবে, এটা করতে হবে। আর যদি গ্রাম থেকে বা ওই এলাকা থেকে কমপ্লেন নিতে হবে, উনি সবসময় স্কুলে আসেন। তো আমার বক্তব্য হচ্ছে কোয়ালিটি ঠিক কি আছে, এটা তো ফ্যাক্টর কোয়ালিটি কন্ট্রিবিউশন, ঠিক না? কোয়ালিটি সার্ভিস আমাদের দিবে। Quantity is not the matter. The matter is whether we are providing quality service or not. We want quality service. I want productive result. কেমন? তো প্রোডাক্টিভ রেজাল্টের ক্ষেত্রে আপনাদেরকে দায়িত্ব দিয়ে সেই জায়গাতে কাজ করতে হবে। স্বামী বিবেকানন্দ যে একটা কথা বলেছিলেন, আপনি যদি কিছু করতে চান পথ পাবেন, কিছু যদি করতে না চান তাহলে অজুহাত পাবেন। এবং এটাই বাস্তব, কিছু করতে চাইলে রাস্তা পাওয়া যায়, কিছু করতে না চাইলে অজুহাত দেওয়া যায়। তারপর জেবি স্কুলে 2 বছর যাবত যদি কারেন্ট না পাঠায় তাহলে এটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের শুধু দোষ আর আমাদের স্কুল কর্তৃপক্ষের কোথাও কোনো বিষয় নেই, এটা কিন্তু ঠিক না। কারণ এই স্কুলের যদি 2 বছর মধ্যে যদি কারেন্ট আমাকে অ্যাভেলেবল করতে হয়, আমাকে চলে প্রস্তাব এমন হতেই পারে না যে 2 বছর আমার কারেন্ট দিতে পারবো না। এটা যদি দিস ইজ সিরিয়াস ক্রাইম, দিস ইজ নট নেগলিজেন্স, দিস ইজ ক্রাইম, আর তার জন্য শাস্তি থাকা দরকার। তো আমি জানি না এটা সলিউশন কি, এটা দুইজনের ক্ষেত্রে কিন্তু কারণ আছে। এই যে